কার্টুন স্যাটেলাইট। কে আছেন? চলে আসুন, বলুন আপনার সমস্যা কি? সমস্যা তো অনেক, কিন্তু কোনটা দিয়ে শুরু করবো বুঝতে পারছি না। ধীরে সুস্থে যে কোনো একদিক থেকে সমস্যাগুলি বলতে শুরু করুন। কি আর বলবো ডাক্তার বাবু, জুতো না পরলে পায়ে মাটি লেগে যায়, ছাতা না নিলে মাথায় রোদ লাগে, ফ্যান না চালালে গরম লাগে, আবার ফ্যান চালালে মিটারের বিল বাড়ে, আইসক্রিম খেলে ঠান্ডা লাগে। ভীষণ সমস্যা ডাক্তার বাবু, ভীষণ সমস্যা। আপনার সমস্যা মেটানোর জন্য যে ডিগ্রির দরকার সেই ডিগ্রি আমার কাছে নেই, আপনি ভাগুন এখান থেকে। এরপর কে আছেন? চলে আসুন, বলুন কি হয়েছে আবার? ডাক্তার বাবু, আমার পায়ের ব্যথা তো সারলো না। আপনাকে যে মলমটা লাগাতে বলেছিলাম লাগিয়েছেন? লাগিয়েছি মানে প্রতিদিন 3 বেলা করে লাগাই, এই মাত্র লাগিয়ে এলাম। কোথায় লাগিয়েছেন মলম? কেন? ওই আম গাছে। আপনি তো বলেছিলেন যে জায়গায় আমার ব্যথা লেগেছে সেই জায়গায় মলম লাগাতে। ওই আম গাছে লেগেই তো আমার ব্যথা লেগেছে, তাই আম গাছেই মলম লাগাই ডেইলি 3 বার করে। এবার এখান থেকে ভাগুন, না হলে আমি যে আপনার কোথায় কোথায় মলম লাগাবো তখন টের পাবেন। এরপর কে আছেন? চলে আসুন, বলুন আপনার সমস্যা কি? ডাক্তার বাবু, আমি কানে কম শুনি। বেশ, বলুন তো 5। কি বললেন ডাক্তার বাবু? 10। বললাম 5 আর আপনি শুনলেন 10। কনগ্রাচুলেশন, আপনি কানে কম শোনেন না, আপনি তো দেখছি কানে বেশি শোনেন। যান, আপনি বাড়ি চলে যান। ডাক্তার বাবু, আমার আরেকটা সমস্যা আছে। কি সমস্যা? তাড়াতাড়ি বলুন। আমি চোখেও একটু কম দেখি ডাক্তার বাবু। বলুন তো এইখানে কি কি লেখা আছে? ডাক্তার বাবু, ওইখানে একটা মই আছে, আরেকটা বড়শি আছে। ওটা আপনার চোখের প্রবলেম না, ওটা আপনার শিক্ষার অভাব। চোখ ঠিকই আছে আপনার, শুধু একটু পড়াশোনা করবেন তাহলেই হবে। যান, বাড়ি চলে যান। এরপর কে আছেন? চলে আসুন। কি হয়েছে বাবু তোমার? ডাক্তার বাবু, ওর মাড়ির দাঁতে পোকা ধরে গেছে। বুঝেছি, ওর মাড়ির দাঁতটা তুলে বার করতে হবে। ডাক্তার বাবু, আপনি বিনা ব্যথাতে দাঁত বার করতে পারবেন? না বাবু, বিনা ব্যথাতে দাঁত বার করা সম্ভব না। দাঁত বার করার সময় অল্প একটু একটু ব্যথা তো হবেই। আমি পারি বিনা ব্যথাতে দাঁত বার করতে। সেটা আবার কিভাবে দেখি তো বেটা? এই দেখুন, বিনা ব্যথাতে দাঁত বার করে দিয়েছি। তুমি তো শুধু একটা বাচ্চা নাও বাবা, তুমি একটা জিনিয়াস বাচ্চা। তাও এই ওষুধটা দিনে 3 চামচ খাবে। চামচ কিভাবে খাবো ডাক্তার বাবু? চামচ খেলে তো আমার গলা আটকে যাবে। বললাম তো, তুমি শুধু একটা জিনিয়াস বাচ্চাই নও, তুমি একটা ঝান্ডু বাম। যাও এবার এখান থেকে। আর শুনুন, আপনাকে বলছি, আপনার ছেলেকে প্রতিদিন একটু করে খেলা করতে বলবেন। খেলাধুলা করলে ব্রেন ভালো থাকে আর শরীর স্বাস্থ্য ভালো থাকে। ডাক্তার বাবু, ও প্রতিদিন ক্রিকেট খেলে। খুব ভালো, খুব ভালো। কতক্ষণ ক্রিকেট খেলে শুনি? যতক্ষণ মোবাইলের চার্জ না শেষ হয় ততক্ষণ ও ক্রিকেট খেলেই যায়। আপনারা এবার যান এখান থেকে, না হলে কিন্তু আমার প্রেশার বেড়ে যাচ্ছে।